এই অভাগী কিভাবে অভাগী হয়ে উঠল তার ইতিহাসটা একটু বলি। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট কাঙাল জীবনটুকু বিধাতার চরম দুঃখ যেন পর পর সাজিয়ে রেখেছে। তাকে জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছিল। তার বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়। তার না আছে দিন, না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে থাকলো সে এক বিস্ময়ের বস্তু। ঘটনাক্রমে যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে অন্য গ্রামে উঠে গেল। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকলো। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15ই পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরও বছরখানেক অভাগ্যের সাথে জুঝতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না। তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। না, খিদে নেই বই কি। কই দেখি তোর হাঁড়ি। আছে রে বাবা, আমার এখন খিদে নেই বাপ আমার। না তুই দেখা, তুই এই বলে আমায় ফাঁকি দিস। মা, তোর গা গরম কেন? তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন? আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই? ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। আমি যে চোখে দেখিনু কাঙালি, বামুন মা রথের ওপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলে? তাহলে হবে হয়তো। সবাই দেখলে। তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। বাবা যখন তোকে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, তুই তো বললি না। বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেতুম মা। ক্যাঁটাটা পেতে দেবো মা, ছবি